আসসালামু আলাইকুম। বিডি ইতালিয়ান কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমাকে আপনাদের কাছে আবার নিয়ে আসছে। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটাকে যতটুকু সম্ভব সাপোর্ট করে যাবেন। আর যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই, সাধুবাদ জানাই। তো আমার পাশে থাকবেন, ছোট্ট এই চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকে যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে রেসিপি সেটা হচ্ছে ফিওরে দি জুক্কা, ইতালিয়ান ভাষায় বলে। আমরা এটাকে অবশ্যই জানি মিষ্টি কুমড়ার ফুল বাংলা, এবং এটা ইংলিশে আমরা এটাকে পামকিন ফ্লাওয়ার বলি। এটা হচ্ছে প্রন, বয়েল প্রন। এটা হচ্ছে পটেটো বয়েল, টমেটো সস, মোজারেলা। এটা হচ্ছে একটা ফিলেট ফিশ, এটার নাম হচ্ছে ফিলেতো দি আচুকি ইতালিয়ান ভাষায় বলে, আমরা এটাকে আনচোভিজ জানি। এটা হচ্ছে একটা ক্রিম পেস্ট, এটার নাম হচ্ছে তারতুফো এ কারচফি, এটাকে আমরা জানি তারতুফো এ আর্টিচক। এবং আছে এটার সাথে আমি যখন মিক্সার করব প্রেজেমোলো, পার্সলে এবং ফ্রেশ বাজিলিকো। তো চলুন এটার ইনগ্রেডিয়েন্টের সাথে যেহেতু আপনাদের পরিচয় করাই দিচ্ছি, এখন এটাকে কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে একটা সংমিশ্রণ আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাই। তো ভিউয়ার্স চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, ফিওরে দি জুক্কা মিষ্টি কুমড়ার ফুল, এটাকে আমরা ভিতরে একটা আছে, এটাকে আমরা কেটে বের করে ফেলবো। এই অংশটা আমরা বের করে ফেলবো, এরকম করে প্রত্যেকটা আমরা বের করে ফেলবো। আমাদের দেশে মিষ্টি কুমড়া ফুল আমরা দেখা গেছে যে কেউই খায় না, অথচ এখানে কিন্তু এটার ভালো একটা নাম আছে। একটা করে সবগুলো এরকম ভিতর থেকে ফেলে দিব। এখন আরো যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো একসাথে মিক্সচার করব। প্রন বয়েল প্রনটা নিব, এরপরে পটেটো বয়েল যেটা সেটা নিব। সবগুলো একসাথে এভাবে নিয়ে তারপরে এগুলো মিক্সচার করে নিব। একটু অলিভ অয়েল দিব, আর এই যে পার্সলে বলছিলাম প্রেজেমোলো সেটা দিব একটু। এভাবে মিক্সচার করে নিব। ভালোভাবে এটাকে মিক্সচার করে নেবেন। যেহেতু বয়েল পটেটোটা আপনি যখন বয়েল করবেন তখন ওই সময় আপনি সল্টটা দিয়ে নেবেন, তাহলে আর আপনাকে এক্সট্রা সল্ট দিতে হবে না। ওকে ভিউয়ার্স, আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে যে মিষ্টি কুমড়ার যে ফুল ফিওরে দি জুক্কা সেটার ভিতরে আমি এখন এটাকে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার ফুলগুলো আমি এইভাবে করে নিচ্ছি। এখন যে পুরটা আমি করছি সেটা আমি ভিতরে এভাবে দিয়ে দিব। বয়েল পটেটো এবং প্রন ভিতরে দিব, এবং এটা শুটকি আর কি, এই শুটকিটা ভিতরে এভাবে দিয়ে দিব। দিয়ে ঢেকে রেখে দিব। একটা একটা করে সবগুলি এখন আমি ভিতরে করে নেব।
প্রত্যেকটার মধ্যে একটা একটা করে শুটকি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি আমার পিৎজাটা তৈরি করব। আমি ওটা রেডি করে রাখছিলাম কালকে রাত্রে আজকের পিৎজাটা বানানোর জন্য। আমি এখন ডোটা নিব। সবসময় আমি বলি, মানে যারা পিৎজা তৈরি করবেন বাসায়, আমার রেসিপি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এটাই বলবো যে পিৎজা করার সময় হাতের আঙ্গুলগুলো কাস্টের ভিতরে থাকবে, আর যতটুকু পারবেন ভিতরের হাওয়াটা কাস্টের কাছে নিয়ে আসবেন। তাহলে পিৎজা যখন তৈরি করবেন তখন পিৎজা অনেক ফ্লাফি হবে এবং ক্রাঞ্চি থাকবে, পিৎজা খেতেও ভালো লাগবে। আর কেউ যদি এইভাবে টেবিল না পান, যদি না ইয়ে করতে পারেন, আপনি হাতেও সুন্দরভাবে ইয়ে করতে পারবেন এইভাবে টেনে টেনে। ওকে ভিউয়ার্স, এখন আমি যে পেস্টের কথা বলছিলাম টার্টুফো এ কারচফি টার্টুফেল এ আর্তচক, সেটা দিয়ে নিব। টমেটো সস, মোজারেলা। মোজারেলা প্রথমে একটু আমি কম দিব, কারণ পিউরি দি জুক্কা মানে মিষ্টি কুমড়ার যে ফুলটা, সেটা আমি যখন দিব এর উপরে আর একটু দিব, না হলে ভিতরে ওভেনের মধ্যে আপনার ইয়েটা পড়ে যাবে। এভাবে একটা একটা করে যেটা আমি করছি সেটা এখন দিয়ে দিব এভাবে। এভাবে উপরে মোজারেলা দিয়ে দিব। এখন এটাকে আমরা ওভেনের মধ্যে দিয়ে দিব। ভিতরে দিয়ে দিব এখন। ভিতরে দেওয়া হয়ে গেছে। সব সময় যেটা বলি, 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিউয়ার্স, 1 মিনিটের কথা বলছি, আমরা একটু ইয়ে করে দেখি, কন্ট্রোল করে দেখি পিৎজাটা আসলে কেমন হয়েছে। এই যে দেখেন, দেখছেন ক্রাস্ট
এই যে ভিউয়ার্স রেডি হয়ে গেল আজকের সেই পিৎজা, যে রেসিপি আপনাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করলাম। দেখেন পিৎজাটা, আমার প্রত্যেকটা পিৎজার যে ক্রাস্ট আছে সাইডে একদম ক্রাঞ্চি এবং সফট। প্রত্যেকটা পিৎজা আমার যে কয়টা ভিডিও আছে সবগুলি ভিডিওতে দেখবেন আমার পিৎজা ক্রাস্ট ক্রাঞ্চি এবং সফট থাকে। আমি যেই ডো ইউজ করি, আমার যে রিসেপ্টটা মানে আমার যে রেসিপি, আমি সবসময় আমার রেসিপিটা আমি সবসময় মেনটেন করি, যার জন্য আমার এই ইয়েটা এরকম হয়। যাই হোক, আজকের পিৎজা রেডি হয়ে গেছে। তো চলুন সবসময় যেটা করি, একটা বাইট টেস্ট করে দেখবো কেমন হয়েছে পিৎজাটা, তারপর আপনাদের সাথে শেয়ার করি পিৎজাটা আসলে কেমন হয়েছে। তো পিৎজাটা এখন আমরা টেস্ট করে দেখবো পিৎজাটা কেমন হয়েছে। এটা কিন্তু এখনো গরম, তো আমি একটু টেস্ট করতেছি ঠিকই, কিন্তু আস্তে আস্তে করতে হবে কারণ অনেক গরম। তো বিসমিল্লাহ, টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভিউয়ার্স, অসাধারণ পিৎজা, অসাধারণ। মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না আসলে, কারণ খাইতেছি তো আমি, সেজন্য আর কি বলতেছি। এখন আপনারা যদি, আমি যে রেসিপিটা এখন আপনার সাথে শেয়ার করলাম, আপনারা যদি সেটা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্য বুঝবো, যে ট্রাই করার পর কমেন্টস করে জানান আপনাদেরটা কেমন হয়েছে। আমি সবসময় আপনাদেরকে বলি, আমি যে রেসিপি আপনাদেরকে দেই সেই রেসিপিটা আপনারা ফলো করেন। যদি ওইভাবে বানাইতে পারেন আমাকে কমেন্টস করে জানান যে আপনারা আমার মতো বানাইতে পারছেন, তাহলে বুঝবো যে দেখ আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। তো এই তো একটু খেয়ে দেখি। সেরকম এটার মধ্যে আপনার প্রথমে বলছি পটেটো, বয়েল পটেটো, আনচোভিজ, প্রন এবং ফিরোজি জুক্কা, প্রত্যেকটার কম্বিনেশন মানে অথেন্টিক। এই জন্য আপনাদেরকে বলছি, বুঝাইতে পারবো না। আজকের ভিডিও এই পর্যন্ত। যাওয়ার পথে আপনাদেরকে শুধু এটাই বলবো, যারা আমাকে ভালোবাসছেন, সাপোর্ট করছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। যারা এখন আমাকে সাপোর্ট করেন নাই তাদেরকেও বলবো, তাদেরকেও অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা। একটা সময় দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, সাপোর্টও করে ফেলবেন। এই পর্যন্ত। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে ফেসবুক পেজ আছে আমার, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তাহলে বুঝবো যে আমার ভিডিওটা যত কষ্ট করে করছি সেটা সার্থকতা। তো ভিউয়ার্স, যাওয়ার সময় অবশ্যই এই বেলটা, নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে যাবেন, তাহলে আপনাদের কাছে আমার নতুন ভিডিওর আপডেট চলে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।